নানান ঘটনার মধ্য দিয়ে শেষ হল জুলাই সনদ স্বাক্ষর। আজ শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় এই ঐতিহাসিক সনদ স্বাক্ষর অনুষ্ঠান। তবে এর আগে দুপুরের দিকে সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো এলাকা। জুলাই যোদ্ধা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষে আহত হন অন্তত ২০ জন। আহতদের সকলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ৩ দফা দাবিতে জুলাই যোদ্ধারা শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেন। তাদের দাবি ছিল জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র ও জনতাকে জুলাই আহত বীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও দায় মুক্তি নিশ্চিত করা। কিন্তু দুপুরের পর বিক্ষোভ সরাতে গেলে শুরু হয় তীব্র সংঘর্ষ, লাঠিচার্জ, ইট পাটকেল নিক্ষেপ, এমনকি পুলিশ গাড়ি ও অস্থায়ী স্থাপনায় আগুন দেওয়ার ঘটনাও ঘটে। সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে আন্দোলনকারীরা রাস্তায় নেমে আসেন, ফলে যান চলাচল বন্ধ হয়ে যায় পুরো মানিক মিয়া অ্যাভিনিউতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ। শেষ পর্যন্ত এলাকা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আসে। সংসদ ভবনের আশেপাশে অতিরিক্ত পুলিশ, র্যাব, সেনাবাহিনী, সোয়াট ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যেই বিকেল ৫টা ৫ মিনিটে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হয় জুলাই সনদে। ২৫টি রাজনৈতিক দল এতে স্বাক্ষর করে, তবে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি এতে অংশ নেয়নি। অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, আইন উপদেষ্টা আসিফ নজরুল, সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সরওয়ারি ফারুকী ও জাতীয় ঐকমত্য কমিশনের সহভাগীধার আলী রিয়াজ। বৃষ্টি আর উত্তেজনার মধ্যেও সম্পন্ন হয় বহু প্রতীক্ষিত জুলাই সনদ স্বাক্ষর, যা এখন দেশের নতুন রাজনৈতিক ঐকমত্যের এক প্রতীক হয়ে উঠছে।